কালীপুজোর পর থেকে ব্লকে ব্লকে গিয়ে জনসভার মাধ্যমে ফের জনসংযোগ ও রাজনৈতিক প্রচার শুরু করবেন অনুব্রত মণ্ডল। তার সাথে সকলকে সঙ্গে নিয়ে একসাথে জেলা পরিচালনা করা হবে এমনটাও জানান তিনি। কোর কমিটি থাকছে কি উঠিয়ে নেওয়া হচ্ছে সে বিষয়ে কোনো স্পষ্ট কথা জানাননি। তিনি বলেন, সবাই একসাথে কাজ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেই মতন চলবে বীরভূমের রাজনীতি। অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকেই কাজল শেখের সঙ্গে তার একটা দ্বন্দ্ব, সেই বিষয়টি সামনে আসছিল বারবার। কিন্তু সে ব্যাপারে একদিকে যেমন কাজল শেখ সরাসরি বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ও অনুব্রত মণ্ডলকে তার অভিভাবক বলেছেন, তেমনি এদিন অনুব্রত মণ্ডল সকলকে সাথে নিয়ে কাজ করবেন এমনটাই জানালেন। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো উত্তর তিনি দিতে চাননি। দাদা, কালকে চেয়ে আজকে অনেকটা ভালো লাগছে, সুন্দরভাবে হেঁটে এলেন। শরীর আপনার আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারবো, অনুরোধ করবো, বলতে পারবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করবে, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে। অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে। আগামী দিনে কর্মসূচি কি কি হবে? আপনার কর্মসূচি কি কি থাকছে? এখন তো এই বর্ষা, পুজোটা যাক, কালী পুজোর পর র্যালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো। কালী পুজোর পর থেকে সক্রিয় রাজনীতিতে আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ করতে? আমি যেমন বললাম, সবাই মিলে করবো। আমরা আগের মিলে কেন করবো? তাই কি জন্য পার্টি আমি যাচ্ছি, কি জন্য মানুষের সঙ্গে কথা বলছি। সাধারণ মানুষ নিয়ে যে ভূতের মানুষ, আর কেউ যেন অশান্তি না, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল, লাভ নেই। অনেক বাইক সামনের সপ্তাহে কলকাতা যাবেন, সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখার কোনো পরিকল্পনা রয়েছে? কোনো কিছু না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, এটা তো নয়, সাধারণ পানি। যাক, ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই, তথ্য প্রমাণ নেই। দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি। তাহলে কি রাজনৈতিক চক্রান্ত বলবেন? আমি আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাব। এখন আমি কিছু বলছি না। সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন? 5 জন কজন ছিল, ঠিক আছে। আমাকে পুজোর আগে না, পুজোর আগে কিছু হবে না, কালী পুজোর পরে। এখন এই লক্ষ্মী পুজো পর্যন্ত, লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি, মানুষ খানাকুল ভাসছে, খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে, সাধারণ মানুষ। সবাইকে শুভেচ্ছা, মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুন। কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো, কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা? 2 বছর পর আবার ফিরলেন, কৃষিতে কত ক্ষতি হয়েছে। সবাইকে ভালোবাসি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে।
মুখ্যমন্ত্রী দাদা, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে? অভিষেকের নির্দেশ। দাদা, মুখ্যমন্ত্রীর সাথে কি কথা দলীয় হয়েছে? কর্মীদের কি বার্তা দেবেন? দাদা, দলীয় কর্মীদের কি বার্তা দেবেন? দলীয় প্রবীণে যে আসছে যা বার্তা দেওয়ার দাদা, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে আপনার? খুশি ভাই।